একটা কাহিনীর দ্বারা বোঝার চেষ্টা করুন। এক পালোয়ান মানে শরীর বেশ সামর্থ্য, আমার মতো পাকটি নয়, দুর্বল শরীর নয়, কোন রকমে হরি নামটা গাই কিন্তু আর কিছু করতে পারি না। এক ঝোড়া মাটি তুলে দিলে জয় নিতাই সেখানেই মাটি হয়ে যাব। কিন্তু সামর্থ্যবানেরা কই ব্যাপার না। এরকম একজন অনাসলব্ধ সামর্থ্যবান যুবক কোনো কাজ পায় না। সে মানে কাঠ ব্যবসায়ীর কাছে গিয়ে একটা কাজ চাই। কি ব্যবসায়ী? কয়লা, কাঠ। কাঠ ব্যবসায়ীর কাছে গিয়ে বলছে, বাবু আমাকে একটা যদি কাজ দেন। কাঠ ব্যবসায়ী এরকম একজন মানে কি বলবো, মানে খুব বেশ শক্ত সামর্থ্য লোক দেখে তার মনে ভালো লাগলো, একে দিয়ে অনেক কিছু করানো। আর যে বাবু একটা কাজ দেবে, একে দেখলে মনে হবে তোকে 2 কিলো চাল দিচ্ছি, তুই বাড়ি যা, গিয়ে খা। তুই কাজ করতে গিয়ে কোথায় পড়ে যাবি, আবার বিপদ হবে। মানে দুর্বল ব্যক্তিকে কেউ কাজ দিতে চায় না, কাজের ক্ষতিও হবে আবার বিপদও হবে। এজন্য সামর্থ্যবান ব্যক্তিকে দেখলে সকলেরই ইচ্ছা। প্রসঙ্গে বলি, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বিবেকানন্দজি এনারা বলছেন, হে যুবক তোমরা আমার কাছে এসো। মানে বুড়ো টুড়ো হবে না, বুড়ি টুড়ি হবে। হে যুবক তোমরা আমার কাছে এসো, আমি স্বাধীনতা দিয়ে দেব। আমাকে রক্ত দাও। রক্ত কারা দেবে? বৃদ্ধ বয়সে রক্তদান শিবিরে গেলে না নিবে তো, সে কমিটি আলাদা, তারা হচ্ছে মশা কমিটি। ওটাও একটা সংস্থা, রক্ত টেনে নিয়ে যাবে। তোমার এত একটা গাট্টা দেহ করলো, কোনোদিন রক্ত দিল না। অথচ মশা বিনা পারমিশনে রক্ত নিয়ে যাচ্ছে। বললো বৃদ্ধ বয়সে রক্তদান হবে না। ও রক্ত জয় নিতাই হয়ে গেছে, রোগ জ্বালায় জীবাণু ঢুকে গেছে, ও রক্ত চলবে। সবাই চায় যুবক কাজ হয় যুবক বেলা, না শিশুকালে আর না বৃদ্ধকালে। শক্তি চাই, সামর্থ্য চাই, আর বুদ্ধি দীপ্তিতা, তার একটা শক্তি চাই। উপলব্ধি করার একটা শক্তি চাই, যেটা বৃদ্ধ হায় বাবু মনে নেই। সব সময় এরকম বল, বাবু মনে, আজকাল এখন আর মনে রাখতে পারি। এটা বৃদ্ধ বয়স, একালে হবে না। এই যে আমি বললাম যে বয়ে নিয়ে যেতে হবে, স্মৃতিতে ধরে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু বয়স বেড়ে গেলে ওটা আর করা যাবে। সবাই চায়, সবাই একটা এই মিডিল পয়েন্ট, মানে যেটাকে যুবক। আমাদের 3টে কাল, সকাল, দুপুরকাল আর কি সন্ধ্যাকাল। সকাল হলো মানব জীবনের বাল্যকাল, দুপুরকাল হলো যৌবনকাল, আর সন্ধ্যাকাল হলো বার্ধক্যকাল। এই 3টে কালের মধ্যে একটা কালে শ্রীকৃষ্ণ, সেটা হলো যৌবনকালে। সবকিছু প্রখর থাকে, দীপ্তিমান থাকে, আর স্মৃতিধর হয়। তাহলে কি বললাম, একজন সামর্থ্য ব্যক্তিকে দেখে ব্যবসায়ী খুব খুশি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি কাজ পাবে। আমার কাঠ কেটে দিতে হবে, জঙ্গল থেকে কাঠ কেটে এনে দিতে হবে, আমি বিক্রি করি। তার জন্য তুমি মজুরি পাবে। রাজি হয়ে গেল।
তাই হবে বাবা, আমি কাঠ কেটেই আপনার সহায়তা করব, আর আপনি আমাকে সহায়তা করবেন সংসার চালানোর জন্য। তাহলে চুক্তি হয়ে গেল, কাজ চালু হয়ে গেল। যার শক্তি থাকে, সামর্থ্য থাকে, কি করে? মালিককে প্রসন্ন করিয়ে দেয় কর্ম করে। সময়ের মধ্যে মালিক একবারে খুশি হয়ে বললেন, আরে কি মুশকিল, যা কেউ কোনোদিন করে না, তুমি করে দিলে, আমি খার দান করলাম। কি একটা ধারালো কুঠার, প্রণাম থাকলো। প্রেম সে বলো, একটা ধারালো কুঠার তাকে পুরস্কৃত করলো, এটা দিয়ে তুমি কাজ চালিয়ে যাও। সেই কুঠার পাওয়া মাত্র আর দুর্দান্ত কাজ হতে লাগলো। প্রথম দিন 15টা গাছ কাটলো, 15টা গাছ কাটলো। মালিক খুশি হয়ে গেল, পুরস্কার বি দিল, আর পালোয়ান বি খুব খুশি হলো। এরকম যদি চালিয়ে যেতে পারি, একটু বাড়িয়ে যেতে পারি, তাহলে আর দেখে। দ্বিতীয় দিন 13টা গাছ কাটলো। প্রথম দিন কটা হয়েছিল? দ্বিতীয় দিন, তৃতীয় দিন 10টা গাছ কাটলো। তারপরের দিন 8টা হলো, তারপরের দিন 6টা হলো। এরকম কমতেই আছে দিন যত যাচ্ছে, কিন্তু পালোয়ানের আগের চেয়ে আরো বেশি পরিশ্রম করছে, কিন্তু কাজ কমে যাচ্ছে। মালিক বলছে, যেরকম কাজ তুমি প্রথমে দেখালে, এখন কি হলো তোমার? এ তো তোমাকে মজুরি দেওয়া যাবে না, তুমি দুর্বলের মতো কাজ করছো। যেরকম দুর্বল ব্যক্তি করে, তুমি এরকম সবল হয়ে এরকম কাজ করছো। কারণ কি? বলে, মালিক আমি কারণ বুঝতে পারছি, আগের চেয়ে আমি বেশি পরিশ্রম করছি, খাওয়ার বিষয় নেই, কিন্তু কাজ কেন কমে যাচ্ছে, এর আমি কোনো সুরা খুঁজে পাচ্ছি না, আপনি যদি বলেন। তখন মালিক বলছেন, আমি যে তোমায় কুঠারটা দিয়েছিলাম, সেটা কদিন বাদে বাদে ধার দাও। বলে, ধার? ধার? আমি তো কি বলবো, খাওয়ার সময় পাই না, আমি ওই কুঠারে ধার দেব কখন? ধার তো আমি কোনোদিন দিই না। বলো, প্রতিদিন হরিকথা শোনার কার সময় আছে? একটু হাত তুলবেন, ভেবে ভেবে ভেবে। প্রতিদিন হরিকথা হবে, প্রতিদিন আশ্রমে আসতে পারবেন। এইবার হাত তুলুন। তিন ভাগের এক ভাগও না। তার মানে কি? আমরা কি বলছি? সময় নাই। কেন বলতে পারছি না প্রতিদিন আসব? কারণ সময় কোথায়? আমাদের সবচাইতে কঠিন হলো আমরা সময় পাই না, এত ব্যস্ত, এত কাজ আমার হাতে, এত দায়িত্ব আমার হাতে, সে আমি সময় পাই কোথায়? তা আসবো কি করে? আর ওনাকে বলছে আমি ধার দেব কখন? আমার সময় নেই, এত পরিশ্রম করি। তাহলে এই কথাগুলোকে একটু বুঝতে হবে, যে কারণেই কাহিনীটি আনা হলো সেটা কি? এত তো করলেন, এত তো দিন রাত্রি পরিশ্রম করলেন, কোন অভাবটা মিটাতে পেরেছে সংসারে? কোন অভাবটা মিটে গেছে আর লাগবে না, আরো বেড়ে গেছে?
পরিশ্রম আগের থেকে বাড়িয়ে দিয়েছে, রোজগার আগের থেকে বেড়েছে, কিন্তু শান্তি আগের থেকে কমে গেছে। কারণ কি? ধার দেওয়া হয়নি। মালিক বললেন, কুঠারে যদি ধার থাকে তার ভারেতেই সে কাটবে, ওটা তার ধর্ম কাটা, সে কাটবেই। কিন্তু কাটছে না কেন? এত জোর দিচ্ছ, এত সময় দিচ্ছ, কিন্তু কাজ হচ্ছে না। মানে কি? ভোঁতা হয়ে গেছে, ধার কমে গেছে। মাঝে মাঝে গিয়ে ধার তুলে আনতে হয়। আমাদের ধার কমে গেছে। কিসে ধার কমে গেছে? ধারটা কি কাটে কিসে? জ্ঞান রূপ কুঠারে। সকল শাস্ত্রের অভিমত একটাই কুঠার, সেটা হচ্ছে জ্ঞান রূপী কুঠার। জ্ঞানের দ্বারাই কুমতকে খণ্ডন করা হয়, জ্ঞানের দ্বারাই অপসিদ্ধান্তকে খণ্ডন মানে কেটে দেওয়া হয়, জ্ঞানের দ্বারাই সিদ্ধান্ত নেওয়া হয় কুপথে যাব না, সুপথে যাব, কুপথের রাস্তা কেটে দেওয়া হয়। এর নাম হচ্ছে জ্ঞান, স্বচ্ছ জ্ঞান, যার দ্বারা আমাদের চিন্তা সুপথের দিকে টেনে নিয়ে যায়, কুপথটা কেটে দেওয়া হয়। কিসের দ্বারা? উপদেশের দ্বারা, জ্ঞানের দ্বারা। সেই জ্ঞানটা আমাদের ভোঁতা হয়ে যায় সংসারে এই অজ্ঞানীদের সঙ্গে থাকতে থাকতে। এই জন্য এই সাধু সঙ্গই সেই ধার তোলা বা ধার ওঠার বিষয়। এই জায়গায় যেখানে গেলে আমরা খুব সত্য কথাগুলো শুনতে পাবো, ভগবানের বাণীগুলো শুনতে পাবো, যেগুলো শোনাতে তিনি আসেন পৃথিবীতে, বিতরণ করেন, প্রচার করেন, বিলিয়ে দেন। আমরা সেটা এখানে প্রাপ্তি হব সাধু সঙ্গে। এই জন্য আমরা কঠোর পরিশ্রম করছি, কিন্তু তার যে ফল, যেটা আনন্দ, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তার মানে কি? জ্ঞানের ধার কমে গেছে। কি করা উচিত, অনুচিত, সময় কোথায় দেওয়া উচিত, অনুচিত, কোন কাজটা আগে করা উচিত, এসব আমাদের জ্ঞান যেরকম, আমাদের কর্ম সেরকম, আমাদের ভাবনা সেরকম, তার উপরেই আমরা কখনো সুখী, কখনো ধার দাও, ধার দাও। কাঠুরিয়ে চৈতন্য হলো, কুঠারে ধার দিয়ে পুনর্বার কর্মে প্রবৃত্ত হলো, অনায়াসে কাটছে। আগের মতো 15 ছাপিয়ে যাচ্ছে, আবার ফিরে এলো পরম উদ্যম। এটা বা ঠিক। কুঠারে ধার দিলে যদি কাটে, আমাদের জ্ঞানে ধার এলে, যথার্থ জ্ঞান হলে দুঃখ কেটে যাবে, যন্ত্রণা কেটে যাবে। শ্রী রাধে রাধে। পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন হচ্ছে বর্তমানে সময়। আমরা জীবন দিয়ে 10 বছর পিছনে, 20 বছর পিছনে চলে গেলে খুব কঠিন ছিল। এত রোজগার করা, কর্মই ছিল না, স্বাচ্ছল্যতা ছিল না। আজকে যে সময় এসেছে, আজকে সব শ্রেণীর নারী, পুরুষ, বালক, বালিকা সবাই রোজগার করছে, কিন্তু দুঃখের বিষয় সেই বস্তু কমতে আছে। কারণ জ্ঞানের ভান্ডার থেকে আমরা পিছিয়ে যাচ্ছি।
অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পেয়েছি, কর্মের রাস্তা খুঁজে পেয়েছি, কিন্তু জ্ঞানের রাস্তা খুঁজে হরি 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 বিফলে জনম গওয়াই হরি 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 বিফলে জনম গওয়াই এ মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজি যা, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজি যা। এইবার জানিয়া শো নিয়া বিষ খাইনু আমি, জানিয়া শো নিজা বিষ খাই। দেখো হরি হরি বিফলে জনম গওয়াই। এনার্জি পাবেন, মনে উদ্যম পাবেন, শরীরে বল পাবেন সকালবেলায় কীর্তন করে নেন। ভগবানের কাছে প্রাণ মন ঢেলে একটু বাজিয়ে নেন। কি বাজাবেন? বিনা, বিনা বাজিয়ে কীর্তন করে নেন, যেন তারে তারে লেগে যায়, যেন যোগ হয়ে যায়, সুরাসুর যেন নড়ে যায়, যেন প্রাণ গলে যায়। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজি যা। বলো রাধে রাধে। ফোন কথা, ফোনটা কথা, শ্বশুর বাড়ি থেকে ফোন করা কথা আছে, চার্জ নাই, কি মুশকিল। ঘুম থেকে উঠেই তো চার্জ দিবি। চার্জ নাই, मनुष्य जन्म पाइया राधा कृष्ण ना भजिया, जानिया सुनिया, जानिया सुनिया विष खाइनो, जानिया सुनिया विष खाई। हरि 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 বিফলে জন্ম গওয়াই।
জানিয়া শুনিয়া বিষ খাইল, জানিয়া শুনিয়া বিষ আজকে না গীতার সৃষ্টি হয়েছে কবে? 1 বছর নয়, 5000 বছর আগে। হ্যাঁ, এই দুর্বল অর্জুনের হাত থেকে অস্ত্র পড়ে গিয়েছিল, এত দুর্বল হয়ে গিয়েছিল, তাকে আবার সবল করে তুললেন যে জ্ঞানের দ্বারা, যে মন্ত্রের দ্বারা, যে উপদেশের দ্বারা। সেই গীতা ঘরে ঘরে। এখন থেকেই বুক হচ্ছে আমাদের এখানে। সামনে গীতা জয়ন্তীতে কারা কারা গীতা পাঠ করবে, কারা গীতা দান করবে, যারা জানে তারা কাজ এগিয়ে রাখতেছে। ভারী চমৎকার জিনিস। যারা একবার জানতে পারে না, ও কামারশালায় যাবেই, ধার তুলবে। জানিয়া শুনিয়া বিষ খাইল, জানিয়া শুনিয়া বিষ খাইল, জানিয়া শুনিয়া বিষ খাইল। আমি শুধু ধরিয়ে দিই, গীতা কিভাবে পড়বো, কিভাবে তুলসী দেব, কিভাবে পুজো করব না। আমি বলি বাসি বিছানায় বসো, গীতা পড়ু। জল তুলসী দিয়ে স্নান করাবেন না, পূজা করে ঢেকে রাখবেন না। যে যেমন পারেন, সংস্কৃত পারবেন না, পড়ার লাগবে না, অনুবাদটা পড়ুন। কারণ ভগবানের বাণীটা আপনার ভেতরে গেলে চার্জ হবে, আপনি সামর্থ্য হয়ে উঠবেন, এনার্জি পাবেন। আহা, আরো জমিয়ে সংসার করবে। সংসারে আনন্দ তুলে নিতে হবে, আনন্দ কেউ দেবে না। চাইবেন না কারো কাছে, হাত পাতবেন না। কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা এ সংসার থেকে ভুরি ভুরি আনন্দ তুলে নেন। এত আনন্দ জোগাড় করবেন, লোকে নিয়ে যাবে আপনার কাছ থেকে, প্রাণ ভরে বলবে জানিয়া শুনিয়া বিষ খাইল, জানিয়া শুনিয়া বিষ। এত কিছু থাকলো, এত সাধু সন্ত ডাকলো। মহাপ্রভু 500 বছর আগে বলে গেল যে কথা, আমরা গায়ে করলাম না, অবহেলা করলাম, আজও করে যাচ্ছি। সময় নাই, হবে না। কখন যাব, কখন মন্ত্র জপ করব, কখন প্রণাম করব, খাওয়ার সময় পাই না। কি মূর্খ আমরা, কি মূর্খ। চার্জ কমিয়ে দিচ্ছি, জেনে শুনি বিষ খাচ্ছি। যা আমাকে দুঃখ দেবে, যা আমার কাছ থেকে কেড়ে নেবে চোর। টাকা পয়সা চোর কেড়ে নে, আপনার দুঃখ হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়। আত্মীয়রা কেড়ে নেয়, আপনার কষ্ট হয়, কাঁদতে হয়। কিন্তু এই ধন আনন্দ দেয়, অমূল্য ধন, যার মূল্য ত্রিভুবনে নাই, সে ধন কেউ কেড়ে নিতে পারবে না। আপনার বলা জানি দুর্লভ জন্ম পাইয়া সেই রাধা, যে রাধা কৃষ্ণ আমার শরীরে আছে, তাই আমি গান গাইছি। যে রাধা কৃষ্ণের শক্তিতে আমি কর্ম করি, তাকে প্রণাম করার বেলা বলি সময় নাই। যদি তিনি বেরিয়ে যান আমার শরীর থেকে, কার কত সময় থাকবে?
তাহলে একবার হরি বল বলুন নিতাই। জানিয়াছ নিয়া বিশ্বকাইন বিফলে জনম গোমাইতে হরি হরি বিফলে জনম গোমাইতে ভুল বলা হবে যদি হরিনাম শোনার জন্য কেউ ডাকে, সাধু সঙ্গ করার সুযোগ থাকে, সৎ পাত্রে দান করার সুযোগ থাকে, সৎসঙ্গ করার সুযোগ থাকে, তাহলে জেনে শুনে ভুল কাজ যেন আমরা না করি, গুরুত্ব দিয়ে আগে ওটা ধরতে হবে, ওই অফারটা, ওই কর্মটা আগে, বাকি পরে। যত ধার উঠবে সাধু সঙ্গে, কৃষ্ণ কথায়, আলোচনায়, যেটা তীর্থে গেলেও হবে না, সে ধার উঠবে, সে প্রাণবন্ত হয়ে উঠবেন আপনি সাধু সঙ্গে। কেন? সাধু সঙ্গেতে মন আনন্দিত, যাতে হয় কৃষ্ণ পদ সঙ্গ। আমল কথা, যার মধ্যে কোনো মল নাই, যার চরিত্রে কোনো দোষ নাই, অমল হরি কথা, অমল কৃষ্ণ নাম, অমল অমিয়া, অমিয়া মানে অমৃত। এই মধুর নাম যত প্রসঙ্গ করবেন, যত সঙ্গ নেবেন, যত আলোচনা করবেন, আপনার ভেতরের মল ত্যাগ হবে, আর প্রাঞ্জল হয়ে আপনি দীপ্তিমান হয়ে যাবেন, সুখ হয়ে যাবেন। প্রেম সে বলো, কলা মূলা ডাল চচ্চড়ি না এনে দিলে দুঃখ হয়, এই খাবো। কিন্তু যেদিন আমরা কৃষ্ণ ভজন রাজ্যে পৌঁছে যাব, আপনি রাজকন্যা কি রাজপুত্র, ইথে কোনো অবকাশ নেই, আপনি মেনে নেবেন। সামান্য একটু ঘৃত দিয়ে ভগবানকে নিবেদন করে বললেন, গোবিন্দ কি দিলে তুমি, তোমার দাসকে তুমি কি উপহার দিলে প্রভু, এত আনন্দ। আর সংসার মায়া প্রপঞ্চে আপনি যা রোজগার করেন খেয়ে শেষ করতে পারবেন না, কিন্তু খেতে গিয়ে আপনি ঝগড়া করছেন। এই রান্না ছিঁড়ি, হ্যাঁ আমি হোটেলে খাই কত ভালো খাবার, এখানে এইরকম। স্ত্রী কাঁদছে, সংসারের লোক কাঁদছে আপনার তিরস্কারে, আর আপনি তো খেলেনই না, অথচ আপনি ক্রোধী হয়ে দুঃখপ্রাপ্ত হয়ে কি হলো, সব বিষময় হয়ে গেল। সুখের বদলে
দুঃখ এসে গেল। আর কিছু নাই, দুঃখের সংসার, ভিক্ষা করে চলে, তো ওখানে আনন্দ কেন? ওরা গোবিন্দের দানকে মেনে নেয়। যেদিন যা দেবে, যেদিন পলোয়া দেবে, হ্যাঁ, পুষ্পান্ন ঘৃতান্ন, সেদিনও কৃষ্ণ ভক্ত বলেন ভগবান তুমি দিয়েছ। আর যেদিন কিছুই পায় না, তুলসী গঙ্গা জল খেয়েও বলে গোবিন্দ তুমি দিয়েছ। এটা পারবে যেদিন ধার উঠবে, কৃষ্ণ প্রসঙ্গ হবে আপনাদের গৃহে, আপনাদের দেহে, আপনাদের মনে বুদ্ধিতে, তখন এগুলো সুখময় হয়ে উঠবে। এ ব্যতি রেখে কোন সংসার, কোন জীব, কোন মানব, কোন দেবতা, কোন গন্ধর্ব, কিন্নর কেউ সুখী হতে পারবে একেবারে গ্যারেন্টি। এটা আপনারা শুধু শুনবেন না, একটু রিসার্চ করে দেখবেন যে কর্মগুলো করছেন কি পাচ্ছেন বলো, আর পরিণামে কি পাবেন, শেষ পর্যন্ত কি গড়াবে আপনার জীবনটা। দেখে এক কৃষক, কৃষক বুঝেন তো, যারা সোনা টোনা তৈরি করে, কিছু হয়তো বলার ছিল, ডেকে দিলে হতো। বলো, কারেন্ট চলে গেল যে মা, উনুন গড়ায় থাকলো, কিন্তু তা আবার, এই জন্য আমি কিছু লোককে কাছের দিকে ডাকি, আমার সামনে, আমি দেখলে তোদেরই সুবিধা। আর কিছু লোক আছে ঘুমাবে বলে আড়ালে বসে, তো তারা ঘুমিয়েই যাবে, তাপও লাগলো না, জলও ফুটলো না। রাধে রাধে, বলিয়ে রাধে রাধে। কি বলছিলাম, যারা সোনা টোনা তৈরি করে, কৃষক, যারা চাষ করে, চাষা। আগেকার দিনে বাড়ি বাড়ি ওইসব গাধা থাকতো, গাধা, গাধা জানে? এখন গাধা আছে? হ্যাঁ আছে, আছে। কে আমার সঙ্গে বললো আছে? কোথায় আছে? এ চালাক মায়েরা নিশ্চয়ই কোথাও শুনেছে, গাধা আছে। এখনো তো মা বাবা তাদের ছেলে মেয়ে গাধা, মাথায় কিচ্ছু নেই, একটা গাধা। বলো রাধে রাধে। তাহলে কাকে গাধা বলে? যার বুদ্ধি বেশি, যার ধার কম। এবার আবার সেই ধার। যার ধার কম, বুদ্ধি কম, তীক্ষ্ণ বুদ্ধি নাই, হ্যাঁ, তাকে লোকে কি বলে? গাধাটার উন্নতি। এক কৃষকের গাধা, সকলেরই বয়স বাড়ে, গাধারও বয়স বাড়ে, কৃষকেরও বয়স বাড়ে, আমাদেরও বাড়ে বাড়ে। তা এক বৃদ্ধ গাধা, তাকে এখন আর বেঁধে টেঁধে রাখে না, বয়স হয়ে গেছে। থাকলেও থাক,
যদি যুবক যুবতী হারিয়ে যায় কি হবে? মিডিয়ায় দেবে, খবরের কাগজে দেবে, অমুক জন হারিয়ে গেছে। যদি ওল্ড, যদি বুড়ো বুড়ি এরা যদি হারিয়ে যায়, যায় যাক, হ্যাঁ কি থাকে, এ লোক একবার পালিয়ে গেছিল, এজন্য অভিজ্ঞতা আছে। মানে ওর কাছে পাস বই আছে, ব্যাংকের পাস বই তো দেয় না, এখনো অল্টার করে না, দলিল আছে ওর নামে। ও তো যেখানেই যাবে, যদি হিমালয়ের ওদিকে চীনেও চলে যায়, নেপালে চলে যায়, ওকে। আর যারা দলিল পাস বই এগুলো দিয়ে দেবে, তখন একটাই শুধু আউট করে দেবে, আগো মাথা খারাপ, কোন দিকে কোথায় পড়ে মরে গেছে আমরা। ব্রাহ্মণ ঠাকুর বলে তবে নে, তো 12 দিনে শ্রাদ্ধ করে দে। সে কিন্তু দিব্যি বেঁচে আছে। এরকম হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, কোনো কাজকর্ম পারে না, জায়গা জমিও আর তার নামে নাই, পয়সা কড়িও নাই, সে ওই গাধার মতো আর কি, হাত দড়ি দিয়ে থাকে, থাক, যায় যাক, কেউ খায় খাক। তো গাধার বেশ আগের দিনের চেয়ে এখন দিন কটা বেশ ভালোই যাচ্ছে, একটা স্বাধীনতা আছে, যখন খুশি যেদিকে যেতে পারে। এখন আর তাকে কাজেরও খুব একটা ভার দেয় না, চাপ চুপ পড়লে একটু কিছু কাজ করায়, না হলে কাজও আর তাকে করায় না। কেন? কাজ করালে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে, কথায় ফেলে দিয়ে বসে থাকবে, ঠিক আছে, সব জিনিস নষ্ট হবে। যেমন মনে করুন একটা চিনির বস্তা দিয়েছে, নদী পার হয়ে যেতে হবে, অল্প জল আছে, নদী দিয়ে হাঁটতে হয়, এরকম অনেক রাস্তা আছে। এ গাধার পো এমন গাধা, এ সেই জলে জাঁকিয়ে বসে থাকে। এবার চিনির বস্তার কি হবে? বলো। আজকে যেমন সকালে আমাদের দেখলাম, আমাদের মানে আশ্রমের ছেলেদেরকে ট্রান্সপোর্টে কলকাতা থেকে আমাদের কয়েক বস্তা জিনিস এসেছে, তার সঙ্গে চিনি আছে, 2 বস্তা বোধহয় চিনি আছে। বৃষ্টি হচ্ছে, সে কোথাও দাঁড়ায়ও না, আস্তে আস্তে করে ঠেলে ঠেলে আসে, এসে আমাদের যিনি ম্যানেজমেন্টে আছে তাকে বলে, বৃষ্টিতে খানিকটা ভিজে গেছে, দেখে নে। আরে অন্য কিছুর বস্তা নয়, চিনির বস্তা। পেপার ছিল না সঙ্গে, তখন বৃষ্টি হচ্ছিল না, ওরা চলে গেছে লাইনে আনার জন্য, লরি এসে গেছে বলে। কিন্তু দাঁড়িয়ে যা, সে আস্তে আস্তে করে ঠেলে ঠেলে আসে। চিনির অবস্থা কি হবে? বেড়ে যাবে। বললো গাধারাও এরকম মালিককে এক এক সময় ক্ষতিতে নামিয়ে দেয়। গাধা তো গাধা, সে জল পার হতে গিয়ে থুপুস করে জলে বসে পড়লো, চিনির বস্তা জয় নিতে। এবার জল যত ঢুকে যাবে বস্তায় গাধা নিতে পারবে না, বাস ওইখানে সুরসুরি দিয়ে বস্তা নামিয়ে রেখে গাধা ব্যাঁ ব্যাঁ করে ঘর চলে আসবে। এবার বস্তার কি হবে? এই জন্য মালিক এই বৃদ্ধদেরকে দিয়ে আর কাজ করে না, গাধার অবস্থা। এই জন্য তারও ভালো লাগছে যে আমাকে দড়ি দিয়েও বাঁধে না, যখন তখন ডাকে না, যে দিব্যি খাওয়া দাওয়া করছি, যাতায়াত করছি, ভালো আছে। কিন্তু ভালো কি যায় চিরদিন?
ব্যাস এই জ্যোৎস্না রাত্রি বেটা খাচ্ছিল, নাদুস নুদুস হচ্ছিল, ভালোই চলছিল। সামনে একটা শুকনো কুয়া ছিল, সে অজান্তে একবারে কুয়োতে গিয়ে ধপাস কুয়ায় পড়ে গেল। আর যেই কুয়ায় পড়ে গেল সারা রাত ভ্যাঁ ভ্যাঁ করলো। বলো রাধে রাধে। গাধা মরে গেছে, পড়ে গেছে। গাধা তো সারা রাত্রি চিৎকার করলো, কেউ শুনতে পেল না। সকালবেলা পাড়ার লোক, গ্রামের লোক দেখতে পেল কুয়োতে গাধা পড়ে আছে। গাধার মালিক সকালবেলা উঠে দেখে তার সেই বুড়ো গাধাটা কুয়োয় পড়ে। লোকে বলছে, আরে কি তুমি তাড়াতাড়ি ব্যবস্থা নাও। সে মালিক তখন বলে, একে তুলতে যা খরচা হবে, তুলে কোনো লাভ হবে না। সেই তো দুদিন পরে মরে যেত, মরে যায়। সে বুড়ো গাধা বড় কষ্ট পেল যে তার মালিক কোনো ব্যবস্থা নিল। আরে কি করে তুলবো, ওকে তুলতে গেলে অনেক খরচা আছে, সেই খরচাটা করলে আর কি উঠবে? বুড়োদের পিছনে খরচা করে লাভ উঠে? কেসে কেসে মরে যাক, কাশি ধামে চলে যাক। বলো, বুড়ো গাধাকে তোলা হলো না। মালিক উপরন্ত একটা সিদ্ধান্ত নিল, আরো তার কিছু যুবক গাধা আছে, অল্প বয়সের গাধা, কবে বলতে কবে কুয়োয় পড়ে যাবে, বাচ্চারা পড়ে যাবে, মানুষ অজান্তে পড়ে যাবে। তার চাইতে পাড়ার লোকজনকে বলল, টাকা পয়সা দেব, তোমরা কুয়োটা বন্ধ করে দাও। আশেপাশে যত ময়লা আছে এগুলো সব কুয়োয় ফেলে দাও, আর কিছু মাটি কাটি কেটে কুয়োটা বন্ধ করে দাও। সে গাধা কি মরে গেছে? গাধা কিন্তু বেঁচে আছে। আর এরা সিদ্ধান্ত নিল কুয়ো বন্ধ করে দেবে। তাই করা হচ্ছে কি, লোকজনেরা, আরে গাধা, কুকুর মরে গেলে কেউ অবরোধ করে রাস্তায়, কেউ থানায় যায়, গাড়ি ঘেরাও করে না। যদি কারো দামি কুকুর হয়, বড় লোকের কুকুর, তাহলে হয়তো একটু প্রতিবাদ করে। কিন্তু রাস্তাঘাটের কুকুর মরে গেলে কারো হৃদয়ে একটু দাগ কাটে না। এটা গাধার জন্য কেউ ভাববে, মাটি ফেলা, ময়লাগুলো সব ফেলে দাও, ফেলতে আছে। কি নির্মম এ সংসার আর গাধা। আমরা যারা নারী পুরুষ সংসারী জীব, আমরা একই দুর্দশা, শুধু মেলাবার সময় নাই। আমরা অজ্ঞানী হয়ে আছি, নির্বোধ, তাই কোনো দুঃখ নাই। একটা ছাগল কেটে ঝুলিয়ে দিয়েছে, আরেকটা ছাগলকে সুবাবুল পাতা খেতে দিয়েছে, নির্বোধ বলে খেয়ে যাচ্ছে, জানে না 5 মিনিট পরে সেও ঝুলবে। গাধা পড়ে গেছে। গাধার মতো কিছু বুদ্ধিমান মানুষেরা গাধার গায়েই মাটি ফেলছে, কোনো প্রাণে দয়া নেই, মায়া নেই। এ সংসার নির্বোধ, কেউ কারো দুঃখে দুঃখী নয়, শুধু নিজের। গাধার উপরে মাটি পড়তে লাগলো,
গাধা তো গাধা, সে চিন্তা করলো উল্টো। সে চিন্তা করলো মালিক আমার ভালো লোক, আমাকে তুলার জন্য ব্যবস্থা নিয়েছে। গাধা যদি তলায় থাকে, মাটি যদি পড়ে কার গায়ে পড়বে? গাধার গায়ে। গাধার পিঠে মাটি জমতে লাগলো। কিছুক্ষণ পরে গাধা কি করে, যেই গা নাড়া দিল, মাটিগুলো কি হলো? নিচে পড়ে গেল। গাধা মাটির উপরে দাঁড়ালো। বারবার মাটি পড়ছে আর গাধা বারবার গা ঝাড়ছে। যত গা ঝেড়ে দিচ্ছে মাটি নিচে পড়ে যাচ্ছে। যত মাটি পড়ছে কুয়ো তত ভরে যাচ্ছে, মাটি ভরে যাচ্ছে। গাধা তত উপর দিকে। গাধা প্রসন্ন, আমার মালিক ভালো লোক, তুলার ব্যবস্থা করেছে। কিন্তু এরা জানে গাধা চাপা হয়ে মরে গেছে। যাক, চিন্তা নেই, তুলতেও হলো না, কিছু না। ওটাও খানিকটা মাটির কাজ করলো, মাটি ফেলতে ফেলতে যত উপর দিকে উঠছে গাধার আনন্দ হচ্ছে। গা ঝেড়ে ঝেড়ে সেও উপর দিকে উঠলো। অনেকটা বাকি আছে, গাধা এইটুকু লাভ দিয়ে উঠে বলল, নিতাই। যেই গাধা উপরে উঠে বলল, লোকে অবাক, আরে এ মরেনি, আরে তো মরার কথা। কিন্তু গাধা মরল না কেন? গাধা যদি নিস্তেজ হয়ে চুপচাপ থাকতো তাহলে মাটি চাপা হয়ে মরে যেত। যেরকম আপনারা গা নাড়া দিয়ে আজকে চলে আসছে। সংসারে অনেক প্রতিবন্ধকতা থাকেই, ছিল, আপনারা ঝেড়ে ফেলে দিয়েছে। থাক, ও সব থাকবে, আজকের দিনটা যেতে। আজ সকালে চুক্তি করে, প্রতিজ্ঞা করে এখানে স্বামী স্ত্রী গেল, মানে মিলে যাচ্ছে, তাই কথাটা চলে এলো। বিরাট ব্যবসা আছে। সকালেই স্বামী স্ত্রী চলে এসেছেন, মুখ শুকনো। কি হলো? কথা আছে। আচ্ছা বলুন, শুরু করুন। তো বলছেন, আগের চেয়ে ব্যবসা এত বেড়ে যাচ্ছে না, সময় মতো হরিনাম হচ্ছে না, সময় মতো গোবিন্দের সেবা হচ্ছে না, তাই মনটা বড় খারাপ। আপনি যদি বলেন ব্যবসা বন্ধ করে দেবো, আমি আজকেই বন্ধ করে দেব। এই নিয়ে স্বামী স্ত্রী অনেক কিছু কথা কাটাকাটি হয়েছে। শেষমেশ এখানে চলে এসেছে, প্রভু যেটা বলবেন সেটাই সিদ্ধান্ত। তো বলুন, কি বলা যাবে? ব্যবসা আগের চেয়ে বেড়ে গেছে, মানে শ্রম সময় দুটোই চলে যাচ্ছে, আর সময় মতো গোবিন্দ মন্দিরে যাওয়া যাচ্ছে না। আমি তখন বললাম, ব্যবসা ভগবানের কাছে প্রার্থনা করুন আরো শ্রীবৃদ্ধি হোক। ভগবানের জন্য ব্যবসা কমে না, ব্যবসা বন্ধ হয় না, ব্যবসা তো চলবেই। কিন্তু আমরা যদি নির্বোধ হয়ে যাই তাহলে কিছুই হবে না, দুটোই বন্ধ হয়ে যাবে, ব্যবসাও চলবে না। তাহলে করতে হবে কি? যার দয়ায় ব্যবসা বৃদ্ধি হচ্ছে সেখানে টাইমে তার যদি দৃষ্টি হয়, আপনি বাড়িতে বসেও পেয়ে যাবেন। অতএব ব্যবসা ওইটুকু সময় নষ্ট হলে আপনার শ্রী বৃদ্ধি হবে, শ্রী বৃদ্ধি কমবে। আর তার কুদৃষ্টি যদি আপনার দিকে পড়ে, আপনি হাজার চেষ্টা করলেও কুঠারে ধার নাই, পরিশ্রমী হবে, ফলাফল প্রাপ্ত হবে না। তার স্ত্রী বলল, এই কথাটাই আমি বহুবার বুঝিয়েছি, ইনি বুঝেন না।
ইনি বলতে এসেছেন আজকে আপনাকে দুটোর একটা রাখবে, হয় গোবিন্দ সেবা আর না হলে ব্যবসা। আপনি যেটা বলছেন আমি ওনাকে বলতেছি, উনি যেন আপনার কাছে প্রতিজ্ঞা করে প্রতি একাদশীতে এখানে আসতেই হবে, নাম হট্টে বৃহস্পতিবার যেতেই হবে, আর টাইমে গোবিন্দ সেবা করার জন্য মন্দিরে যেতে হবে। আমার স্বামী যেন আপনার কাছে এখনই প্রতিজ্ঞা করে। আমি বললাম এর চাইতে ভালো মীমাংসা হয় না, দুটোই থাক, ভগবান দিয়েছেন দুটোই থাক, কিন্তু টাইমে আসতে হবে। জনক রাজা মহাতেজা, ভাগবতে বলি মহারাজ রাজা কি করে এত বড় কৃষ্ণ ভক্ত হলো? রাজ্য ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে না, লক্ষ লক্ষ প্রজাবিন্দুকে নিয়ে কি করে তিনি হরিভজন করে ভগবানকে প্রহ্লাদ কি ডিপ্লোমা কি মহারাজ, তিনিও রাজা, ভিখারি নন। তার রাজার ছেলে কি করে তিনি ভগবানকে বশীভূত করলেন? ভগবান নৃসিংহদেব প্রকট হয়ে গেলেন তার আহ্বানে, তার ভজনে। বলো আর কি কার কথা বলো? পরীক্ষিত মহারাজ, তিনিও রাজা, তিনি কি করে পেলে? বলি মহারাজ কি সবাই তো রাজা, জনক রাজা, কি রাজা হয়ে কি করে কখন ভজন করে? আমরা বলি সময় নাই, মূর্খ নির্বোধ। একটু যদি সুবুদ্ধি হয়, কুঠারের গায়ে যদি জ্ঞান থাকে, তাহলে টোটাল সব চলবে, আরো বেড়ে যাবে। যা রাজা পারে, মহারাজারা পারে, প্রহ্লাদ মহারাজ সকলে যা পেরেছে আপনিও তাই পারবেন, নিশ্চিত। দিতে কোনো চাই শুধু শুকনো বুদ্ধি। এটা আসবে শুধু গৌর কৃষ্ণের কীর্তন করতে হবে নিয়মিত ভাবে, সকালে সন্ধ্যায় হাতে তালি দিয়ে কীর্তন করুন, তুলসীতে জলদান করুন, প্রণাম করুন, ভাগবত গীতা পড়ুন নিয়মিত ভাবে, একই সময়ে। কোনো এরফের হবে না, কোনো অজুহাত চলবে না, অবশ্যই নিশ্চিত রূপে প্রাপ্ত হবে। অল্প দিনের মধ্যেই আপনি অনুভব প্রাপ্ত হবেন যে আমি কৃপা অনুভব করছি। বলো শ্রী রাধে। শ্রীমৎ মধুর বৃন্দাবনে হরিদাস ঠাকুর নামে, হরিদাস নামে এক কৃষ্ণ ভক্ত বহুদিন ভজন করলো রাধা কুণ্ডের তীরে, গিরি গোবর্ধনের কুলে, গোবিন্দ কুণ্ডে, যমুনা পুলিনে। কিন্তু তার দুঃখ একটাই যে হে গোবিন্দ, নিত্য বৃন্দাবনে সংসার ত্যাগ করে, বিষয় বৈভবের সুখ ত্যাগ করে তোমার চরণে এলাম প্রভু, তুমি একটু কৃপা করে আমাকে দর্শন দিলে না। জীবন তো আমার নাশের দিকে গেল প্রভু, একটু কৃপা তোমার হলো না। যে কোনো সাধুকে দেখলেই তার পায়ে পড়ে কাঁদে, আমাকে একটু গোবিন্দ দর্শন করিয়ে দেন, আমি আর সহ্য করতে পারছি না বিরহ। সাধুরা বললেন, বাপ এটা কি কাল? আমরা যে এই যে হরিনাম শুনছি, এটা কি কাল? সত্যযুগ টুক নয়, ত্রেতা যুগ, দাপর না, তাহলে কি কলিকাল। কলিকালে ভগবান কোথায় পাবি রে বাপ? সাধুরা বলছে, বৃন্দাবনে সাধুরা বলছে কলিকালে ভগবান ভগবান করছিস, ভগবান কোথায় পাবি? একমাত্র সাক্ষাৎ যদি পেতে চাস, বৃন্দাবনে ভগবান আছেন, বৃন্দাবনে ভগবান আছেন অপ্রকট অবস্থায়, কিন্তু প্রকট যদি দেখতে চাস তাহলে এখানে নেই। তার প্রশ্ন কোথায় আছে? কলিকালে প্রকট ভগবান আছে,
আছে পুরী ধাম। বলো নীলাচল ধাম কি? জগন্নাথ ধাম সাক্ষাৎ প্রকট। হ্যাঁ, যদি দর্শন করতে চাস তাহলে এই বিরহ থেকে দূর হয়ে যাবে, তুই চলে যা। কোথায়? পুরীধাম। পুরীধামেই সাক্ষাৎ ভগবান। বলে কি করে হলো? কৃষ্ণ যদি বৃন্দাবনে থেকে গেলেন তাহলে পুরীধামে কে? ভগবান। তো তখন কি বলা হবে? বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত, বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। বলে যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ, সেই তো কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত, বাসুদেব ঘোষে